রাজধানীর চকবাজার এলাকায় চুরিহাটি শাহী মসজিদের পেছনের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৬ জন। সময় যতই যাচ্ছে লাশের সংখ্যাও বাড়ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই চলছে লাশের সন্ধান। একের পর এক ব্যাগ ভর্তি করে লাশ বের করা হচ্ছে, তবে লাশের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বুধবার দিবাগত রাত 10টা 10 মিনিটে আগুন লাগে। রাত 3:30টার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবারও বেড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। পুরান ঢাকার চকবাজারে ব্যবসা করতেন 4 বন্ধু। রাত 10টার পর সবাই একসঙ্গে কিছুটা সময় আড্ডা দিতেন। সেই আড্ডা থেকেই নিজের ঘরে ফেরা হলো না নোয়াখালীর 4 বন্ধু। জানা যায় চকবাজারের পারিবারিক ওষুধের ব্যবসা ছিল মঞ্জুর। চুরিহাটি জামে মসজিদের পাশে হাজি ওয়াহেদ মেনশনের উল্টো দিকে ছিল তার ওষুধের দোকান হায়দার মেডিকো। চকবাজারে ইমিটেশনের গহনার ব্যবসা ছিল বন্ধু হীরার। আনোয়ারের ছিল ব্যাগের আর নাসিরের ছিল প্লাস্টিক সামগ্রীর দোকান। প্রতিদিন কাজ শেষে হায়দার মেডিকোতে এসে বসতেন তারা। একসঙ্গে কিছুটা সময় গল্পগুজব করে নিজ নিজ রুমে ফিরে যেতেন। কিন্তু বুধবার রাতে আর নিজের ঘরে ফেরা হলো না নোয়াখালীর 4 বন্ধু। একসঙ্গে তারা পরপারে পাড়ি দেন। চকবাজারের ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে তাদের সব গল্প আর স্বপ্ন। চিহ্ন হিসেবে রেখে গেছে পোড়া 4টি মাথার খুলি। মঞ্জুর ভাই লিটন জানান, বিকেলে ভাইয়ের সঙ্গে শেষ দেখা হয়। প্রতি রাতে 4 বন্ধু মিলে ফার্মেসিতে আড্ডা দিত। বুধবারও তারা আড্ডায় মিলিত হয়। আগুন লাগার পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত 3টার পর আগুন নিয়ন্ত্রণে এলে হায়দার মেডিকোর ভেতরে পাওয়া যায় পোড়া 4টি মাথার খুলি। যেহেতু তারা প্রতি রাতেই এখানে আড্ডা দিত, সেহেতু 4টি খুলি বলে দিচ্ছে এটা তাদের। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লিটন আরও বলেন, তাদের ফার্মেসির সামনে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় আতঙ্কিত লোকজন যখন ছুটাছুটি শুরু করে, তখন বিস্ফোরণ থেকে বাঁচতে মঞ্জু ও তার 3 বন্ধু দোকানের ভেতর ঢুকে শাটার লাগিয়ে দেয়। এরপর যখন আগুনের ভয়াবহতা বেড়ে যায়, তখন আর তারা সেখান থেকে বের হতে পারেনি। এদিকে আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে 4 জনের পরিবারের সদস্যরা মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু কাউকেই পাওয়া যায়নি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর রাত 3টার দিকে ঘটনাস্থলে এসে হায়দার মেডিকো শনাক্ত করেন পরিবারের সদস্যরা। সেখানে প্রবেশের পর তারা দেখতে পান পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের ওষুধ থেকে শুরু করে আসবাবের কিছুই অবশিষ্ট নেই। মেঝেতে কেবল পড়ে আছে কিছু পোড়া দেহাবশেষ, যার মধ্যে 4টি মাথার খুলি কেবল শনাক্ত করা যায়। লিটন আরও জানান, তাদের দোকানের দুপাশে পারফিউমের দোকান ছিল। উল্টো দিকে ছিল রাজমহল হোটেল, যেখান থেকে মূলত আগুনের সূত্রপাত। পারফিউমের কেমিক্যাল থেকে হয়তো তাদের দোকানে আগুন লাগে। এরপর সব শেষ। আপনাদের কি মতামত বন্ধুরা? কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।